সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে শুয়েছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের নিকট আসলেন এবং তাকে শুইয়ে দিলেন। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন। ঈমান এবং হিকমত পূর্ণ করে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। যেহেতু ঊর্ধ্বজগতের পরিবেশ এবং সরাসরি মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই বক্ষ বিদারণের মাধ্যমে ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শ্রবণ করে তা সহ্য করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। বক্ষ বিদারণের পর বুরাক নামক একটি জান্নাতি বাহন আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হলো একটি বেহেশতি প্রাণী, যার আকৃতি ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তার চলার গতি এতটাই দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে সে এক একটি কদম ফেলত। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আরোহণ করতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন এবং বোরাকের কাছে আসলেন, তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে সওয়ার হচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি।